মাগো মা, আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তোমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। ঠিক আছে। সীমা, তুই পেঁয়াজ কাটতেছিস কেন? আমার না জিগায়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা? মা, আমি একটু সীমারে বলছি পেঁয়াজটা কাটতে, আমার আসলে পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাইটা গেছে, তো এই জন্য বলছি একটা পেঁয়াজ কাটা দে, আমি রান্নাটা বসাই দিচ্ছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো। আম্মা, তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? আমি আমার নিজের হাত ইচ্ছা করে কেন কাটবো? এই জন্য কাটবা যাতে তোমার কোনো কাম করতে না হয়। আমার এই মায়ের আমি কিন্তু রাজকন্যার মতো পালতেছি, বলে দিয়ে আমি কোনো ঘরের কাজ কাম করাই না, আর তুমি আমার মায়ের দিয়ে সব কাম করাইতে চাইতেছো। বলে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করতেছি। কাপড় শুকাইতে গেছিলাম, তার সাথে খোসা লাগে হাতটা কাইটা গেল। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছো, ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? মার বয়স হয়েছে না, মাকে রান্না করে যাইতে পারে, আর সীমা ছোট মানুষ, ও কাজ করার বয়স হয়েছে নাকি? আর এই যে আপনি আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বলেছে আমার বৌমা, তো বুঝে কনের বাগান তুমি চোখ করে খাইতে বইয়া গেল যে? তুমি জানো না মুরব্বীরা খাওয়ানোর আগে বউরা খায় না? তোমার বাবা মা তোমার এই দেও শিখায় নাই? মা, আমি আসলে বুঝতে পারি নাই, আমি আর কোনোদিন সবার সাথে খাইতে বসবো না। হয়েছে হয়েছে, খাওয়া শেষ করে আমি বাসন বেলা সব ভালো করে দিয়ে রাখবো। যাও টাইটের উপরে রাখতে দুধটা খেয়ে নেন। তুমি কি দুধে চিনি দিছো? মা, চামচ করে চিনি দিছি। কি শিখাইছে তোমার বাপ মা? টাকা পা নাও, ধরো ধরো, সিঁড়ি দিয়ে দুধ খাই না। আমি মনে করছি কি দুধের মধ্যে যদি চিনি না দেই তাহলে মুখের মধ্যে পাইসা পাইসা লাগবো, এই জন্য 1 চামচ করে চিনি দিছি। একদম ঠিক করছে, এরকম টাইটের উপরে রাখবা। 5 ভরি গহনা তো হইলো, তুই গহনা হইলে তো আর হইব না, ঘরটা তো সাজাই দেওয়া লাগবো। ঘরটা সাজাইতে তো মোটামুটি বড় টাকা পয়সা লাগবে, তোর টাকা তো মনে হয় আমার কাছে নাই। এখন তো টাকা তোর থাকবোই না, আমি তো ভালো করে জানি তোর টাকা কই যায়। কি পানি পড়া খাওয়াইছে আল্লাহ জানে। দাঁড়াইতে গুলি দাঁড়ায় যায় আর বইতে গুলি বইয়ে যায়। বউ, এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। আমি ভাত খামো, ভাত এই যাও তো আমি খামো না। তুমি কি চাইতেছো দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, আর সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা? আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ওই, তুই কি সারা জীবনে এই ভুল করে যাবি? কাজ করতে পারো না, ভাত যাও করে ফেলাও। তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনি তো আপনার মায়ের কিছুই শেখার নাই। কি বানাইছেন আমার বাড়ি? কিছুই জানে না সে। সামান্য ভাতের মার জ্বালাইতে পারে না, ঘর ঝাড়ু দিতে পারে না সে। কিছু শেখাননি তার আপনি। আপনার মায়েরে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারে সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই মায়েরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতো তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতো না। সারাটা জীবন আমার রাজকন্যা কইরা কইরা মাথায় তুলা ভয় ভয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নাই আমারে। মারে, তুই তো আমার চোখে রাজকন্যাই মা। মা, আমিও তো আমার আঞ্চলিক রাজকন্যা থেকে প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ে রাজকন্যা। সীমা যখন কাজ করতো আত্মার যেমন কষ্ট হতো, আমি কাজ করলেও আমার কষ্ট হতো, কিন্তু আমি আপনার আপন হইতে পারলাম না মা।